আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন, সমস্ত গুণস্তুতি সেই পাক পরওয়ারদিগার আলমের দরবারে নিবেদিত, যিনি এক, অনন্ত, অসীম, অব্যয়, এক কথায় লা শারিকা লাহু, যিনি আমাদেরকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তারপরে পরে আমার নবী, আপনার নবী মা আমিনার লাল মরুর দুলাল, বিশ্ব রসুল নূরের পুতুল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল, কোরআশে হাসবি, হেজাজে মাক্কি, মদিনাকে তাজদার, আহমদ মুক্তা, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওপরে লাখো লাখো কোটি কোটি দরুদ বর্ষিত হোক, অর্পিত হোক, প্রবাহিত হোক। সবাই মিলে উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। বাদরান ইসলাম, সময় খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু চারটি কথা বলবো, হাদিস অনুযায়ী শুনবেন। ব্রাদার ইসলাম, আমরা গুনাহগার বান্দা, তাই না? আমরা সবাই গুনাহগার। আমাদের নিজেদের নফসের ওপরে, নিজেদের আত্মার ওপরে প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন কিছু না কিছু আমরা অবিচার করছি, কিছু না কিছু বাড়াবাড়ি করতেই আছি। তা বাড়াবাড়ি করছি, কিন্তু বাড়াবাড়িটা বাড়াবাড়ি পর্যন্তই থেকে যাচ্ছে। আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইছি না, আর ক্ষমা যে হচ্ছে এটাও বুঝতে পারছি না, কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আমার আত্মার ওপরে আমি অবিচার করলাম, করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে যদি বলি যে আল্লাহ, আমি আমার আত্মার ওপরে, নিজের নফসের ওপরে জুলুম করেছি, নিজের আত্মার ওপরে অবিচার করেছি, তুমি আল্লাহ ক্ষমা করে দাও, তুমি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নেই। ঠিক না ভুল? ঠিক তো? সেই অত্যাচার আমরা দিন দিন বাড়তেই আছে। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমায়েছেন, গোটা দুনিয়া ও দুনিয়ার গোটা পৃথিবী ও পৃথিবীর বুকে যা কিছু আছে সমস্ত একত্র করে যদি আমার অধিকারে আসিল, আমার অধিকারে দিল, আমার অধিকারে আসিল, আমি এই আয়াতের মোকাবিলায় সমস্ত কিছুকে অপছন্দ করি। কেননা দুনিয়ার সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত কিছু ধন সম্পদ থেকে উত্তম কোনটা? ওই আয়াতটা, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, তাদেরকে আপনি বলে দিন যারা নিজের আত্মার উপরে অবিচার করে, যারা নিজের আত্মার উপর পাপাচার করে, যারা নিজের নফসের উপর অবিচার করে, তারা আল্লাহর রহমত থেকে কখনো যেন নিরাশ না হয়। আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়। কেন? আল্লাহ সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বড় ক্ষমাশীল, দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ক্ষমাশীল, কত বড় দয়ালু। শুধু তাই নয় ব্রাদার ইসলাম, আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলছে, সাবাকাত রহমাতি আল্লাহ গদাবি, সাবাকাত রহমাতি আল্লাহ গদাবি। আল্লাহ বলেন, আমার রহমত, আমার গজব দুই প্রতিযোগিতায় রহমতের পাল্লা আগাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাদিসে কুদসিতে। হাদিস শরীফ এসেছে, বুখারী, মুসলিম, মিসকাত শরীফে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে আল্লাহর রহমত 100টি, আল্লাহর 100টি রহমত আছে। সেই রহমত সমস্ত জিন জাতি ও মানুষের ওপরে, সমস্ত জন্তু জানোয়ারের ওপরে, বিষধর পশুর ওপরে, বিষধর জন্তুর ওপরে একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই নাজলের পরিবর্তে আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডে, দুনিয়াতে, পৃথিবীতে মানুষ সেই একটা রহমতের দ্বারাই মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, দয়া করে চলেছে। একটা রহমতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টা রহমত আছে, তার মধ্যে একটা দুনিয়ায় নাজিল করেছে। সেই একটার বদৌলতে বাদরান ইসলাম আজকের মানুষ, জিন
সমস্ত জঙ্গলে পশু ও বিষধর পোকামাকড় কীট পতঙ্গ সবার মধ্যে মায়া মমতা চলছে, সবার মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই নিয়ে পুরো প্রেম প্রীতি ভালোবাসা সবার মধ্যে চলছে। এক কথায় বলা যায় একটা রহমতের দ্বারায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকে প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা দয়া মায়া সবাই সংকীর্ণভাবে চলেছে, সম্পূর্ণভাবে চলেছে এই একটা রহমতের দ্বারায়। ব্রাদার ইন ইসলাম, আল্লাহ পাকের 100টা রহমতের পরে 99টা রহমত, ব্রাদার ইসলাম 99টা রহমত আল্লাহ নিজের কাছে রেখেছেন। 99টা রহমত আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের দিনে কিয়ামতের দিনে প্রদর্শন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন 99টা রহমত প্রদর্শন করবেন মুমিন বান্দাদের উপরে। একটা রহমত আল্লাহ দিয়েছেন 100টার মধ্যে, এই একটাই দেওয়ার পরে বাদে ইসলাম আমরা কোন জায়গায় আছি, কত মানুষের মধ্যে আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত মায়া দয়া মায়া মমতা, জিনেদের মধ্যেও তাই, পশুদের মধ্যেও তাই, জঙ্গলের পশুদের মধ্যেও তাই, পানির জীবজন্তুদের মধ্যেও তাই। একটা রহমতে আল্লাহ রাব্বুল আলামিন 100টার মধ্যে একটা রহমত দুনিয়া দিয়েছে। হচ্ছে বুখারী মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। বাদর ইসলাম আবু দাউদ শরীফে একটি হাদিস শুনুন। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তীরন্দাজ সাহাবী ছিলেন। উনি বর্ণনা করেন হুজুর পাক আমরা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত হলাম, ওনার সঙ্গে ওনার কাছে উপস্থিত হলাম। একদা ওইখানে এসে এক ব্যক্তি হাজির হলো। এক ব্যক্তি যখন হাজির হলো বলছে ওই ব্যক্তিটার পরিধান ছিল একটা কম্বল। কম্বলের ওনার হাতে যে কি একটা জিনিস ছিল যেটা কম্বলে জড়াইয়া রাখিয়েছিল, হাতে কি একটা জিনিস ছিল কম্বলে জড়াইয়া রাখিয়েছিল। তারপরে ওই ব্যক্তিটি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে বিবৃতি করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে গমন করছিলাম, অতএব যাচ্ছিলাম, যেতে যেতে দেখতে পেলাম কয়েকটা পাখি কিচিরমিচির করিতেছে। কিচিরমিচির করতে এই দেখতে পেয়ে আমি সমস্ত পাখিগুলোকে নিয়ে আমার কম্বলে জড়াইয়া রাখিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি যখন কম্বলের ভেতরে পাখি ছানাগুলো জড়াইয়া রাখিলাম, তারপরে দেখি ওই মা পাখিটা মানে বাচ্চাদের মা পাখিটা আমার মাথার উপরে খালি চক্কর করতেছে, চক্কর কাটতেছে। চক্কর কাটতে কাটতে ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আমার কম্বলের আবরণটা আমি খুলে দিলাম। কম্বলের আবরণটা যখন আমি খুলে দিলাম, মা পাখিটা সঙ্গে সঙ্গে সেই বাচ্চাদের গায়ের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে সমস্ত বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা পাখিটা ওই বাচ্চাদের ওপর পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে বুকে জড়াইয়া রাখলো। ব্রাদার ইসলাম বাচ্চাদেরকে বুকে জড়াইয়া রাখলো। বলছি ইয়া রাসূলুল্লাহ এই দেখুন আমার কাছে সেই পাখিগুলো এখনো অবস্থায় আছে, আমি একসঙ্গে সবাইকেই কম্বলের মধ্যে জড়িয়ে রেখেছি। নবী আমার বলেন, ও ব্যক্তি শুনো শুনো, তুমি আমার সামনে রাখো তো দেখি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরই কম্বলটা খুলে দিলে সমস্ত বার করে দিয়েছে। বার করে দেওয়ার পরে দেখছে যে মা পাখিটা সমস্ত বাচ্চাকে সমস্ত সন্তানকে বুকে আঁকড়ে ধরে রেখেছে। সমস্ত সাহাবা আইজিনানরা দেখছে, দেখে বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। দেখছে একটা মা পাখি তার বাচ্চাদের ওপরে কত দয়া মায়া মমতা করে বুকে জড়াইয়া রেখেছে। এই দেখে যখন সমস্ত সাহাবী আজমাইনরা বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। নবী তখনই বলতে শুরু করেছেন, ও শোনো শোনো, তোমরা শোনো, তোমরা একটা মা পাখিকে বাচ্চাদেরকে কিভাবে মায়া মমতা রেখেছে তার জন্য তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ, বিস্মিত হয়ে যাচ্ছ। শোনো, আমি তার কসম করে বলছি যে আমাকে সত্য সহ দুনিয়ায় প্রেরণ করেছেন, তার নামে কসম করে বলিতেছি, মা পাখিটা যতটা না বাচ্চাদের ওপরে দয়া মায়া রেখেছে, দয়া মায়া রাখে, ততটা তার থেকে 3 গুণ বেশি দয়া মায়া রাখে, আমার বেশি বেশি করে দয়া মায়া রাখে। কে দয়া মায়া রাখে? আমার আল্লাহ আপন বান্দাদের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাদের প্রতি মা পাখি থেকেও 3 গুণ বেশি দয়া মায়া মমতা রাখে। ব্রাদার ইসলাম, নবীজি আমার বললেন, ওই ব্যক্তি শুনো, যেখান থেকে এই পাখিগুলো তুমি নিয়ে এসেছিলে ওর মা পাখিটা সমেত সেই জায়গায় গিয়ে রেখে এসো। ওই ব্যক্তি ওখান থেকে উঠে চলে যায়, গিয়ে সেই জঙ্গলে যেখান থেকে ওই পাখিগুলো ধরে নিয়ে গিয়েছিল সেইখানে গিয়ে ছেড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়া! আল্লাহ আমাদের ওপরে 3 গুণ দয়া রাখে, 3 গুণ দয়া রাখে। আর আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছি।
আমরা আমাদের গুনাহ ক্ষমা করে নিতে পারছি না। আমরা যে গুনাহ করছি রোজ, আমরা গুনাহটাকে ক্ষমা করে নিতে পারছি না। কেমন আমরা ইমানদার যে নিজের গুনাহকে নিজে ক্ষমা করে নিতে হবে, নিজের গুনাহকে নিজে ক্ষমা করে নিতে হবে, তাহলে বোঝা যাবে। কারণ নবীর প্রেম ভালোবাসা যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমাদের গুনাহ খাতা মাফ হবেই। আর একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে গুনাহ ক্ষমা করার একটা প্রসেস হচ্ছে রাত্রেবেলা উঠে, শেষ রাত্রের দিকে উঠে নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করতে হবে। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে চা। বলছে আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন শেষ রাত্রে, বান্দাকে বলে তুই আমার কাছে চা, আমি দিতে রাজি আছি, তুই চা কি চাইবি? আর আমরা বান্দা হয়ে খালি দূরেই সরে আছি। এর থেকে আমাদের দুঃখের আর কি আছে? আমরা খালি দূরেই সরে চলেছি। ব্রাদারানি ইসলাম, আর একটা হাদিস তরুণ, বুখারী ও মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর রহমত করেন না। ওই ব্যক্তির ওপর রহমত করেন না। কোন ব্যক্তির ওপর রহমত করে না? নবী আমার বলেন, আল্লাহ ওই ব্যক্তির ওপর রহমত করে না যে ব্যক্তি মানুষের ওপর দয়া দেখায় না। যে ব্যক্তি মানুষের ওপর দয়া দেখায় না। গাঁজাখড়ি গল্প নয়, বুখারী ও মিশকাত শরীফের হাদিস। আর নবীজির মুখের বাণী জীবনে মিথ্যে হতে পারে না। মিথ্যে হলে যদি সন্দেহ যদি হয়ে যায় যেটা মিথ্যে হয়ে যায়, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে মরে যাব। ব্রাদারানি ইসলাম, রহমতের দরজা কাল কিয়ামতের দিন যখন আমলনামা মাপা হবে দাঁড়িপাল্লায়, মিজানে দাঁড়িপাল্লাতে যখন মাপা হবে ব্রাদার ইসলাম, মাপাতে যার আমলনামা গুনাহতে ভর্তি হয়ে যাবে, যখন ভর্তি হয়ে যাবে যার আমলনামা, তাকে হুকুম হয়ে যাবে, ও ফেরেশতারা, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো, একে তুমি দোজখে নিয়ে চলে যাও। এমন এক ব্যক্তি আছে যার কি হয়েছে, আমলনামা গুনাহতে ভরপুর হয়ে গেছে, মিজানের পাল্লায় কম পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম করছেন, একে দোজখের মধ্যে ফেলে দাও। দোজখের মধ্যে বলে, আল্লাহ বলে, ইন তালাকু বি আবদি ইলান নার, একে দোজখের মধ্যে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বান্দা বলে, হে পরওয়ারদিগারে আলম, শুনে নাও, আপনি কিন্তু আমার সুবিচার করলেন না, আমার উপরে সুবিচার মোটেই করলেন না। কেন? হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটা ফটক তৈরি করেছিলেন, অতএব আপনি কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ নাজিল করেছিলেন। যে নাজেলের মধ্যে, যে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ গো, তোমার আল্লাহ সত্তাবাচক নামের পরেই তোমার রহমান আর রহিম নাম দুটোই ছিল। একটা হচ্ছে করুণা আর একটা হচ্ছে দয়া। সত্তাবাচক আল্লাহ নামের পরে এই দুটো নাম ছিল, করুণা, দয়া, রহমান আর রহিম। ইয়া রাব্বুল আলামিন, তোমার করুণা তোমার দয়া এই নাম দুটো ছিল। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মতো গুনাহগারের ওপরে যদি তোমার এই রহমত যদি না নাজিল করো, এই করুণা আর এই দয়া যদি না দেখাও, আজকের দিনে আমাদের ওপরে যদি এই করুণা আর দয়া না দেখাও, তাহলে তোমার ওই নাম দুটোর গুণ করুণা আর দয়া কিসের জন্য, কোন দিনের জন্য? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, সাদাক্তা আবদি, হে বান্দা, সাদাক্তা আবদি, তুমি সত্যই বলেছো, তুমি যথার্থই বলেছো, সত্যই বলেছো। ও আমার ফেরেশতা রে, এই বান্দাকে বেহেশতে লইয়া চলে যা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ালু। বান্দাকে বেহেশতে পাঠিয়ে দিলেন। খালি বলেছে তোমার করুণা দয়ার নাম দুটো আছে, গুণবাচক নাম, এটা রহমান ও রহিম। ব্রাদারান ইসলাম, তার পরে বাদে ইসলাম, আমলনামা অনেকের কম পড়ে যায়। তার মধ্যে দুজন ব্যক্তিও আছে। দুজন ব্যক্তি কি করেছে, দুজন ব্যক্তি যখন দাড়িপাল্লায় মাপছে, গুনাহটা যখন মাপতে যখন কম হয়ে গেছে,
বেশি হয়ে গেছে গুনার পাল্লা, তাদের দুজনের জন্য জাহান্নাম দোজক সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহ দিয়ে দিয়েছে, এদের দুজনকে জাহান্নামে দিয়ে দাও। দুজনে যখন জাহান্নামে দেওয়ার হুকুম হয়ে গেল ব্রাদার ইসলাম, এক ব্যক্তি কি করেছে, পুরোপুরি রাজধানী এক্সপ্রেসের মতো ছুটতে আরম্ভ করেছে, আর এক ব্যক্তি আস্তে আস্তে যাইতেছে, আর এক ব্যক্তি আস্তে আস্তে যাইছে। যে ব্যক্তিটা ছুটেছে খুব ফাস্ট দৌড়েছে, এত স্পিডে দৌড়ে চলেছে, এত স্পিডে দৌড়ে চলেছে, ব্রাদার ইসলাম ওকে জিজ্ঞাসা করছে, তুমি এত তাড়াতাড়ি এত জোরে কোথায় ছুটে চলেছ? বলছে আমি আল্লাহর ভয়ে, শাস্তির ভয়ে এবং আল্লাহর ভর্সনার আশঙ্কায় আমি ছুটে চলেছি। দ্বিতীয় ব্যক্তি একটু করে আগায় আর পিছনের দিকে তাকিয়ে দেখে, দ্বিতীয় ব্যক্তি একটু করে আগায় আর পিছনের দিকে তাকিয়ে দেখে, বলছে এই শোনো শোনো, তুমি কেন এরকম আস্তে আস্তে যাচ্ছ আর পিছনের দিকে তাকিয়ে দেখছো? আস্তে আস্তে যাচ্ছ আর পিছনের দিকে কেন তাকিয়ে দেখছো? বলছে হে আল্লাহ, আমি কি বলবো, হে আল্লাহ, আমি তোমার একটা আয়াত দেখেছিলাম কোরআন শরীফে, তুমি নাজিল করেছিলে লা তাগনাতু বির রাহমাতিল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার ওই আয়াত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়েও না। হে আল্লাহ, আমি এই জন্য তাকিয়ে দেখছি আর একটু করে আগাই, জানি আমার আল্লাহ বোধহয় আমার ওপরে রহমান নাজিল করবেন, রহমত প্রদর্শন করবেন, তাই আমি একটু করে এক পা করে আগাই আর একবার করে পেছনের দিকে তাকাই। আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, একবার মনে হচ্ছে যে রহমত আমার উপর করবে। ব্রাদার ইসলাম বলছে সত্যি এই জন্যই করছো? বলছে হ্যাঁ এই জন্য করছি। বলে শোনো শোনো আমার ফেরেশতারা, শুনে নাও, এই যে দুই ব্যক্তি, একজন শাস্তির ভয় করেছে আর ওর ওপরে ভর্সনার আশঙ্কায় স্বতন্ত্র এই জন্যে, আর একজন আমার রহমতের আশা করেছে, এর কারণে ও ফেরেশতারা শুনে নাও, এদের দুজনকে তুমি বেহেশতে লইয়া চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত পড়েছিলাম, কুলিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, তাহাদের বলে দাও যারা নিজের আত্মার উপরে অবিচার করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। এবং কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াল। ব্রাদার ইসলাম, আরেকটি হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করার সিদ্ধান্ত যখন গ্রহণ করেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা লিপি লিখে আরশের ওপরে তেনার কাছে রেখে দেন। সেই লিপিতে লেখা আছে বলছে, আমার রহমত আমার গজবের থেকে আমার রহমত দ্রুত অগ্রগামী হয়ে গেছে। আর একটা বর্ণনায় পাওয়া যায়, আমার রহমত আমার গজবকে পরাজিত করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রহমত আমার গজবকে পরাজিত করেছে, আমার রহমত আমার গজবকে পরাজিত করেছে। ব্রাদার ইসলাম, হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ফেরাউনের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ বলে যাও তুমি আজকের জয়ী হয়ে যাবে। আল্লাহ বলে যাও তুমি আজকের জয়ী হয়ে যাবে, বারবার এই কথা বলে। কিন্তু এই করে করে যতবার যায়, হযরত মুসা আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বারবার হেরে যায়। কিছুদিন পরে হযরত মুসা আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনি বলছেন আমি যুদ্ধে প্রত্যেক দিন জয়ী হব, ফেরাউনের সাথে যুদ্ধ, আপনি বলছেন আমি প্রত্যেক দিন যুদ্ধে জয়ী হব, কিন্তু যখন যুদ্ধ আরম্ভ হয় শেষ মুহূর্তে আমি পরাজিত হয়ে যাই। হে আল্লাহ, আপনি আমাকে বলছেন আমি জয়ী হব, আপনি যে বলছেন আমাকে জয়ী হব, কিন্তু আপনার কথা একটাও সত্য হচ্ছে না, আমি তো প্রত্যেক দিনই হেরে যাচ্ছি। আল্লাহ বলছে, হে মুসা, তুমি কিছু খবর জানো ফেরাউনের ব্যাপারে? বলছে কেন আল্লাহ, কি হয়েছে?
আল্লাহ বলে মুসা শোনো হে মুসা, ফেরাউন যখন যুদ্ধ করে যুদ্ধে তো জয়ী হয়, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ফেরাউন রাত্রেবেলা বিছানা ছেড়ে আমার দরবারে দুই হাত তুলে ক্রন্দন করে, দুই হাত তুলে কান্না করে, বলছে আমার দরবারে কাকুতি মিনতি করে দোয়া করে, বলছে হে পরওয়ারদিগারে আলম, আমি তো সত্যিকারের খোদা নয়, আমি মানুষের কাছে এই খোদা সেজে থাকি। ইয়া রব্বুল আলামিন, আমার এই খোদাইটা যেন টিকে থাকে তার ব্যবস্থা তুমি করে নাও, ব্যবস্থা তুমি করে দাও, আমার খোদাইটা যেন টিকে থাকে সে ব্যবস্থাটা তুমি করে দাও। হে মুসা তুমি বলো যে আমার কাছে কাকুতি মিনতি করে কাঁদে আর চোখের পানি ফেলে, তাকে আমি কি করে তার দোয়াটা না কবুল করে কি করে আমি থাকতে পারি? আমি পরীক্ষা করছি, দেখিও কতদিন ওর খোদাই দাবি রাখতে পারে। আল্লাহ বলছে আমি পরীক্ষা করছি, দেখিও কতদিন ওর খোদাই দাবিটা রাখতে পারে। ওই জন্যে মুসাকে যখন মুসা নবী আনা আলাইহিস সালাতু তাসলিম যখন কথা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, বারবার হেরে যাচ্ছে। এই কারণে, কারণ মুসা নবী, এই ফেরাউন তো জানে যে ও খোদা নয়, ও খোদা নয়, ফেরাউন জানে, ফেরাউন জানে যে খোদা নয়, খোদা আছেন একজন। তাই সে প্রত্যেক দিন রাত্রিবেলা উঠে যুদ্ধের আগে রাত্রিবেলাতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে আর যুদ্ধে জয়লাভের জন্য দোয়া করে। আল্লাহ সেই দোয়াটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকেই বাদে ইসলাম কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।